আঙুর বাগানে জনৈক মুজাহিদের হুরের দর্শন। আব্দুর রহমান বিন ইয়াজিদ বিন মুয়াবিয়া বর্ণনা করেন, আমরা যখন রোম সফরে ছিলাম তখন এক ব্যক্তি বলে উঠল, আমাদের জনৈক সঙ্গী আঙুর আনতে গিয়ে যা দেখেছিল সে ঘটনা কেউ আবু হাজেমকে বলে শোনান। এরপর লোকটি আমাকে বলল, আব্দুর রহমান, আপনিই শোনান, কারণ আপনিই তার কাছ থেকে ঘটনাটি ভালোভাবে শুনেছিলেন। আব্দুর রহমান বিন ইয়াজিদ বলেন, তার আবেদনের প্রেক্ষিতে আমি ঘটনা বলা শুরু করলাম। একবার আমরা একটি আঙুর গাছের পাশ দিয়ে অতিক্রম করছিলাম। আমরা তখন আমাদের জনৈক সঙ্গীর হাতে একটি থলে দিয়ে বললাম, এই থলেটি নাও এবং এ আঙুর গাছের আঙুর দিয়ে তা পূর্ণ করে অমুক স্থানে এসে আমাদের সাথে মিলিত হও। অতঃপর যখন সে আঙুর গাছটির কাছে গেল তখন সে সেখানে স্বর্ণের পালঙ্কের ওপর বসা আয়তলোচনা এক হুরের দেখা পেল। সে সঙ্গে সঙ্গে তার দৃষ্টি অবনত করে ফেলল। অতঃপর আঙুর গাছটির কোণার দিকে তাকিয়ে পূর্বের হুরের মতো আরেকজন হুরকে দেখতে পেল। সে এবারও তার দৃষ্টি অবনত করে ফেলল। হুর তখন তাকে বলল, আপনি আমাকে দেখুন, আপনার জন্যে আমাকে দেখা বৈধ। আমি এবং যাকে আপনি কিছুক্ষণ পূর্বে দেখলেন, আমরা দুজন হুর, আপনার স্ত্রী। আপনি আজই আমাদের সাথে মিলিত হবেন। এ দৃশ্য দেখে সে কোনো আঙুর সংগ্রহ না করেই আমাদের কাছে ফিরে এলো। তার চেহারায় তখন ভয়ের ছাপ ফুটে উঠছিল। আমরা তাকে বললাম, কি হয়েছে তোমার? তুমি কি ভয় পেয়েছ? আমরা দেখলাম তার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আমাদের কাছ থেকে যে অবস্থায় সে বিচ্ছিন্ন হয়েছিল সে অবস্থায় এখন আর সে নেই। চেহারায় আছে এক ধরনের দীপ্তি আর গায়ে সুন্দর পোশাক। আমরা তাকে জিজ্ঞেস করলাম, তুমি আঙুর আনলে না কেন? সে তখন আমাদেরকে কিছু না বলে এড়িয়ে যেতে চাইল। এক পর্যায়ে আমরা তাকে কসম দিলে সে তার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনা আমাদের শোনাল। জানি না তার কাহিনী শোনানোটা বেশি তাড়াতাড়ি ছিল না তার শহীদ হওয়াটা। তার ঘটনার বিবরণ চলাকালীন লোকজন শত্রুদের আগমনের সংবাদ দিল। অতঃপর লড়াই শুরু হলে আমাদের ওই সঙ্গী প্রথম শাহাদতের সুধা পান করলেন। আল্লাহ তার উপর রহম করুন।